আসসালামু আলাইকুম প্রিয় সুধী, গত পর্বে আমরা জেনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্ব আকাশে গমনের প্রস্তুতি নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাজের এই সফরটি কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল মহান রবের পক্ষ থেকে তার প্রিয়তম হাবিবের জন্য এক অনন্য সংবর্ধনা। বাইতুল মুকাদ্দাসে সকল আম্বিয়া ইকরামদের ইমামতি করার পর জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করলেন এবং নিমিষের মধ্যেই প্রথম আসমানের দ্বার প্রান্তে উপনীত হলেন। প্রথম আসমানে পৌঁছেই দরজার ওপারে দাঁড়িয়ে আছেন এক মহান ফেরেশতা, যার নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম এর অধীনে রয়েছেন আরও 70,000 ফেরেশতা। সেই 70,000 ফেরেশতার প্রত্যেকের অধীনে আবারও রয়েছে আরও 70,000 করে ফেরেশতা। এই অগণিত নূরের তৈরি বাহিনীর পাহারাদারিতে প্রথম আসমান সুরক্ষিত। জিবরাইল আলাইহিস সালাম যখন দরজায় কড়া নাড়লেন, ভেতর থেকে রক্ষী ফেরেশতা প্রশ্ন করলেন, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। তারপর আবারও প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আবারও জিজ্ঞেস করা হলো, তার নিকট কি ওহী বা পয়গাম পাঠানো হয়েছে এবং তাকে কি উপরে আসার অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। দরজার রক্ষী ফেরেশতা তখন অত্যন্ত বিনয়ের সাথে মারহাবান বলে স্বাগত জানিয়ে আসমানের বিশাল দরজার খুলে দিলেন। সেখানে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, বললেন, হে আল্লাহর রাসূল, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিলেন এবং আদম আলাইহিস সালাম অত্যন্ত স্নেহের সাথে সালামের জবাব দিলেন এবং বললেন, একজন সৎ নবী এবং সৎ সন্তানের শুভাগমন কল্যাণময় হোক। এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য বরকতের দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বিস্ময়কর কিছু দৃশ্য দেখলেন। আদম আলাইহিস সালাম এর ডানে এবং বামে পিঁপড়ার সদৃশ্য অসংখ্য অগণিত রূহ বা আত্মা ঘুরে বেড়াচ্ছে। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাচ্ছেন তখন তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠছে, আর যখন বাম দিকে তাকাচ্ছেন তখন তিনি অত্যন্ত ভরাক্রান্ত বিষণ্ণ হয়ে পড়ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রহস্য জানতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ডান পাশের রূহগুলো জান্নাতীদের। তাই আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তাদের দেখে আনন্দিত হন, আর বাম পাশের রূহগুলো হলো হতভাগা জাহান্নামী উম্মতদের, যাদের করুণ দশা দেখে তিনি ব্যথিত হন। এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানে অসংখ্য ফেরেশতাকে দেখলেন, যারা সৃষ্টির আদিকাল থেকে কেবল দণ্ডায়মান অবস্থায় আল্লাহর ইবাদত করছেন এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবেন। এছাড়া তিনি জান্নাতের নীল ও ফোরাত নদীর মূল রহস্যময় ঝর্ণা দ্বারা কটাক্ষ করেন। আসমান সমূহের সফর ও নবীগণের সংবর্ধনায় প্রথম আসমান থেকে বিদায় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানের দরজায় পৌঁছলেন। ঠিক প্রথম আসমানের মতোই সেখানেও প্রহরী ফেরেশতার সাথে পূর্বের ন্যায় জিজ্ঞাসাবাদ চলল এবং সম্মানপূর্বক ভাবে দরজা খুলে দেওয়া হলো। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ পেলেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এর সাথে। তারা দুজনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৎ ভাই ও সৎ নবী হিসেবে বরণ করে নিলেন। এরপর পর্যায়ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতে থাকেন। তৃতীয় আসমানে সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়। দেখা হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন যে ইউসুফ আলাইহিস সালাম এর সৌন্দর্য এতটাই যে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্যই আল্লাহ একাই ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে কথোপকথনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে এসে উপস্থিত হন। এখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয় এবং পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসা আলাইহিস সালামকে অতিক্রম করে সপ্তম আসমানে এসে উপনীত হলেন, সপ্তম আসমানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিমান্বিত এক দৃশ্য দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং বাইতুল মামুর এর দরজায় হেলান দিয়ে বসে আছেন।
জিবরাইল আলাইহিস সালাম এর কথা মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম পরম শ্রদ্ধায় সালামের উত্তর দিলেন এবং সৎ পুত্র ও সৎ নবী বলে তাকে অভিনন্দন জানালেন। সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। দুনিয়ার কাবার ঠিক বরাবর উপরে এর অবস্থান। এটি আল্লাহর কুদরতের এক বিশাল কেন্দ্র। প্রতিদিন ভোরে এখানে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে এবং সূর্যাস্তের পূর্বেই তারা এখান থেকে চলে যান। এরপর আর এক দল ফেরেশতা আসেন এবং যে ফেরেশতার দল একবার এখান থেকে চলে যান, কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আর কোনোদিন দ্বিতীয়বার সেখানে আসার সুযোগ পাবে না। অর্থাৎ প্রতিদিন নতুন নতুন ফেরেশতাদের দল এখানে ইবাদত করতে আসে। বাইতুল মামুরের প্রবেশদ্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের দুটি বিশেষ দলকে দেখলেন। একটি দলের চেহারা সূর্যের মতো উজ্জ্বল আর অন্য দলের চেহারা কিছুটা মলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মামুরে প্রবেশ করলেন তখন উজ্জ্বল চেহারার দলটি তার সাথে প্রবেশ করার সুযোগ পায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দল সম্পর্কে জানতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এই 2 দলের পরিচয় দিয়ে বললেন, উজ্জ্বল চেহারার দলটি আপনার সেই উম্মত যারা খাঁটি মুমিন এবং ঈমানের সাথে কখনো শিরক বা কুফরের মিশ্রণ ঘটায়নি। আর মলিন চেহারার দলটি হলো তারা যারা নেক আমলের পাশাপাশি কিছু গুনাহ করেছিল কিন্তু মৃত্যুর আগে তওবা করে আল্লাহর ক্ষমা লাভ করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম অগ্রসর হলেন সিদরাতুল মুনতাহা বা প্রান্তিক কুল বৃক্ষ এর দিকে। এই বৃক্ষটি এতটাই বিশাল যে এর মূল হলো 6ষ্ঠ আসমানে আর শাখা প্রশাখা 7ম আসমান পর্যন্ত বিস্তৃত। এর ফলগুলো মাটির মটকার মতো বড় এবং পাতাগুলো হাতির কানের মতো বিশাল। একে মুনতাহা বা শেষ সীমানা বলা হয়। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ রহমত অবতীর্ণ হয় তা প্রথমে এখানে এসে থেমে যায় এবং ফেরেশতারা এখান থেকে তা গ্রহণ করেন এবং বান্দাদের নেক আমল পৃথিবী থেকে ঊর্ধ্বমুখে গিয়ে এই বৃক্ষ পর্যন্ত পৌঁছায় এবং এখান থেকে সরাসরি আল্লাহর দরবারে পেশ করা হয়। এই সীমানে এসে জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় জানালেন। জিবরাইল আলাইহিস সালাম আর এক পাও সামনে এগাতে চাইলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর রাসূল, এটি আমার শেষ সীমানা। এখান থেকে যদি আমি আর এক চুল পরিমাণও সামনে অগ্রসর হই তবে আল্লাহর নূরের তীব্র তাজাল্লিতে আমি সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতাদের সর্দার যেখানে যেতে অপারগ সেখানে আল্লাহর বিশেষ রহমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা রফে আহরণ করে আল্লাহর আরশে আজিমের পথে ধাবিত হলেন। এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর সাথে অতি নিকটে গোপন কথোপকথন শুরু করেন। কথোপকথনের মাঝে এই সফরের মূল উপহার হিসাবে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেন। আল্লাহর সাথে কথোপকথন এরপর ফেরার সময় 6ষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাতে মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, আপনার উম্মতদের জন্য কি হাদিয়া বা উপকরণ নিয়ে আসলেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত নিতান্তই দুর্বল। আমার উম্মত অপেক্ষাকৃত সবল হওয়ায়ও 2 ওয়াক্ত নামাজ আদায় করা কঠিন হয়ে পড়েছিল। আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আপনি আল্লাহর দরবারে ফিরে যান এবং নামাজের রক্ত কমিয়ে আনুন। তারপর মুসা আলাইহিস সালামের পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বার আল্লাহর কাছে যাতায়াত করেন এবং প্রতিবার 5 ওয়াক্ত করে নামাজ কমানো হয়। অবশেষে যখন 45 ওয়াক্ত কমানোর পর 5 ওয়াক্ত বাকি থাকলো তখন মুসা আলাইহিস সালাম বললেন, আবারও যান এবং আরো কমিয়ে আনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যাপারে বারবার আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না। তৎক্ষণাৎ আল্লাহর কুদরতে আওয়াজ এলো, আমার ফরজ বিধান 5 ওয়াক্তই স্থির রইল। তবে যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে পৃথিবীর দিকে ধাবিত হন এবং মুহূর্তের মধ্যে পৃথিবীতে ফিরে আসেন। মক্কার কাছে জিজিয়া নামক স্থানে অবতরণ করেন। এভাবে নিমেষেই তিনি 7 আসমান, আল্লাহর আরশ, জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসেন এবং তখনকার মতো জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নেন। এভাবেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইতিহাসের সবচেয়ে গৌরব ও অলৌকিক সফর মেরাজ সম্পন্ন করেন। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের পরবর্তী পর্বটি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।